রমজানের বাজারে হঠাৎ করে শশা লেবুর দাম অর্ধেকে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু কমেছে, বিশেষ করে শশা লেবু তো অর্ধেক দামে বিক্রি হচ্ছে। রমজানের শুরুতে শশার কেজি ছিল 100 থেকে 110 বা 120 টাকা, সেটি এখন 60 টাকা 50 টাকায় বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বেগুনের দামও কিন্তু অনেক কমে বিক্রি হচ্ছে, এখন 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দোকানীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে রমজানের শুরুতে ক্রেতাদের সংখ্যা কিন্তু বেশি ছিল, তারা বেশি পরিমাণে কিনেছেন, তারপরে যখন দাম বেড়ে যায় তখন ক্রেতারা কেনাকাটা কম করে দেন, যার ফলে এই পণ্যগুলোর কিন্তু দাম কমে যাচ্ছে অনেক, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন বিক্রেতারা বলছেন যে এখন ক্রেতা মূলত সংকট রয়েছে, এর পাশাপাশি বাজারে এই পণ্যগুলোর সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কিন্তু প্রায় তাদের ভাষ্য মতে এখন অর্ধেক দামে নেমে এসেছে। শশা এবং বেগুনের দাম অর্ধেক নেমে এসেছে। একটু আমরা যদি দু একজনের সঙ্গে কথা বলি, বিক্রেতার সঙ্গে, ভাই একটু বলবেন, প্রথম দিকে আমরা দেখেছিলাম শশা 100 টাকা বা 100-র উপরে ছিল, এখন 60 টাকা 50 টাকা বিক্রি করছে, এই যে অর্ধেক দাম কয়েকদিনের ব্যবধানে কেন হলো? ধরেন আমদানি যত বেশি হবে এতে মালের দামটা কম থাকবে। এতদিন আমদানি কম ছিল, দাম বেশি ছিল, এখন আমদানি বেশি, দাম কমতে আছে। আমদানি যত কম বেশি হবে। আপনারা বলছিলেন যে রমজানের শুরুতে কেনাকাটাও বেশি করছিল মানুষ নাকি? আর কি রমজানের শুরুতে ধরেন না কেনাকাটা বেশি করছে, আর কি ধরেন না কাস্টমার বেশি হয়েছে, এলাই দামটা একটু বেশি হয়েছে, এটাই। কাস্টমার কম, এখন কাস্টমার কম, এলাই 60 টাকা বেচতে হয় একটু সাইডে। দর্শক দেখাচ্ছিলাম এখানকার পরিস্থিতি, ব্যাপারীরা বলছেন যে এখন ক্রেতা আসলেই তাদের কাছে অনেক কম, কেনাকাটা অনেকেই কম করে দিয়েছেন, যেহেতু বাড়তি দামে সবকিছু বিক্রি হচ্ছিল। রমজানের শুরুতে আমরা দেখেছিলাম লেবুর ডজন, লেবুর হালি ছিল 100 থেকে 120 টাকা, সেই লেবু কিন্তু এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। শশা যেখানে কেজি ছিল 100 থেকে 120 টাকা, কেজি ছিল 100 থেকে 120 টাকা, সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি সেগুলো অর্ধেক দামে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এমন পরিস্থিতি কিন্তু আমরা রাজধানীর কারওয়ান বাজারে আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রত্যেকটি পণ্যের কিন্তু দাম, বিশেষ করে যারা ইফতারিতে সালাদ হিসেবে ব্যবহার করেন, শসা, গাজর, এইগুলোর দাম কিন্তু তুলনামূলক এখন অনেক কমে গিয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাপারীরা বলছেন বাজারে প্রচুর সরবরাহ রয়েছে, পাশাপাশি ক্রেতা কিন্তু সংকট, এখন ক্রেতারা কেনাকাটা কম করছেন বাড়তি দামের কারণে, যার ফলে ক্রেতা না থাকায় দাম কিছুটা কমে এসেছে, এমনটি কিন্তু ব্যাপারীরা বলছেন। সব মিলিয়ে রমজানের বাজার এখন কিছুটা স্বস্তিতে রয়েছে, যেহেতু রমজানের বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে। রমজানের শুরুর দিকে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে ইফতারিতে যেগুলো ব্যবহৃত হয়, শসা, গাজর, লেবু, এই যেগুলো সালাদ করতে ব্যবহার হয়, সেগুলোর দাম কিন্তু আকাশচুম্বী ছিল, সেই দাম আকাশচুম্বী থেকে কিছুটা কমে আসছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।